गुड मर्निंग एवरीवन एंड वेलकम बैक टू माई चैनल। आमी मौमी चले एसेছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন না বড় ভিডিও দিই না, শর্ট ভিডিও দেওয়ার চক্করে তো ভাবলাম আজকে আমি আমার ডেইলি ব্লগটা আবার কন্টিনিউ করি। যদিও ফোন ছিল না বলে আমি ব্লগ করতে পারছিলাম না। তো সকাল সকাল উঠে এখন খাচ্ছি আমি চা। আজকে খাচ্ছি আমি লাল চা, মানে গ্রিন টিটা শেষ হয়ে গেছে তাই লাল চা দিয়েই কাজ চালাচ্ছি। এরপর যাব হচ্ছে ঘরের সমস্ত কাজ করব, দেন তারপরে ইচ্ছে আছে আজকে নিজের একটা স্কিন কেয়ার করা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ সঙ্গে থেকো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ডোডোকে খাওয়ানো হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার তো পুজো দিতে একটু আমার টাইম লাগে, আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি খাবো না ভাত, ডোডোকে খাইয়ে দিয়েছি। আমার শ্বশুর মাসের খাওয়ানো হয়ে গেছে। শাশুড়ি মা যেহেতু ননদের বাড়িতে তো শাশুড়ি মা তো নেই, আর আমি এখন ফল প্রসাদ খাবো। আপাতত ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে কটা জামা কাপড় মেরে এসেছিলাম, তো দেখছি খুব জোরে বৃষ্টি আসছে, তো সেগুলি নিতে যাব। আর এসে ডোডোকে ঘুম বাড়াবো, দেন নিজে স্কিন কেয়ার করতে বসবো। আর দেখি এটা কত দূর সম্ভব হয়, কারণ ডোডোর ঘুমাতে ঘুমাতে মোটামুটি আমি ঘুমিয়ে পড়ি। রোজই সেটা হয়, রোজই ভাবি যে নিজে স্কিন কেয়ার করবো, বাট আর টাইম নেই। থার্সডেতে একটা ইনভিটেশন আছে, তো তার আগে নিজেকে একটু স্কিন কেয়ারটা করতেই হবে। প্রচণ্ড ডাল হয়ে গেছে স্কিনটা। তো যাই, আপাতত নিজের চুলটা পর্যন্ত আশ্রয়নি স্নান করে, বিকজ আজকে না উঠেছিলাম যেহেতু দেরিতে, আর রান্না করে, আর ডোডো এত বাদরামি করে যে ডোডোকে রেখে মানে হাফ টাইম আমি রান্নাঘরে গ্যাস বন্ধ করে করে আসি, তো সেই কারণে অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, তার জন্য লেট হয়েছে। এবার ডোডোকে দেখি ঘুম পাড়িয়ে স্কিন কেয়ারটাও করতে বসবো। যেহেতু সোমবার তো আমি তো একবেলা ফল খাই, আর একবেলা মানে শ্রাবণ মাসে যেহেতু সোমবার তাই একবেলা ফল খাবো আর একবেলা আমি সেদ্ধ ভাত খাবো। তো এগুলো হচ্ছে পুজোর প্রসাদ ছিল, আর সঙ্গে আমটা কেটে নিয়েছি, আর এই লেবুর রসটা এখন খাওয়াবো ডোডোকে। তো তুমি খাবে লেবু রস? ও এখন ফলগুলো খাওয়ার জন্য এরকম করছে, কিন্তু একটাও খাবে না, সব কামড়ে কামড়ে নিচে ফেলে দেবে। ফাইনালি অনেক যুদ্ধের পর ডোডো ঘুমিয়ে পড়েছে। এখন অলরেডি 3:30 বেজে গেছে। ভাত খেয়ে না এত ঘুম পাচ্ছিল, বাট কিচ্ছু করার নেই, উঠে ফেসিয়ালটা না করলেই নয়, কারণ রাত্রিবেলার এনার্জি থাকে না। তো এখানে আমার কাছে দুটো কিট আছে, একটা হচ্ছে ব্লিচ আর একটা হচ্ছে ফেসিয়াল কিট। তো আগে আমি ব্লিচটা অ্যাপ্লাই করে নেবো, কারণ মুখটা তা যা পোড়া পুড়েছে। আমি ব্লিচ বা ফেসিয়াল খুবই কম ইউজ করি, বছরে একবার কি দুবার এরকম বাড়িতেই করি, কারণ পার্লারে গিয়ে ফেসিয়াল আমার একদমই করা হয় না, সময়ের জন্য বেশিটাই হয়। তারপরে নিজের চয়েসও আছে, নিজেই গাড়িতে করতে আমি ভালোবাসি, বাট এরকম প্রোডাক্ট কিনে রেখে খুবই কম করি, যতটা পারি ন্যাচারালি করে নিই। তো এখানে এটা আমি ফ্লেমের ব্লিচ ইউজ করছি। এই চামচটা দিয়ে আমি 1 চামচ ক্রিমটা নেব, আর এটার সাথে যে অ্যাক্টিভেটারটা দিয়েছে এটা ছোটো চামচ দিয়ে 1 চামচ ছোটো চামচের এটা দিয়ে মিশিয়ে নেব। দেন ভালো করে মিক্সড করে আমি ফেসে অ্যাপ্লাই করব। আমি যেহেতু স্নান করে উঠেছিলাম তাই মুখটা আমার ভালো মতো ফ্রেশই রয়েছে। তোমরা যখন অ্যাপ্লাই করবে মুখটাকে ভালো করে আগে পরিষ্কার করে নেবে, ক্লিন অবস্থায় অ্যাপ্লাই করলে না ভালো এফেক্ট দেয়। তো আধা তো আমার অ্যাক্টিভেটার হাওয়াতেই উড়ে গেছে। যাই হোক, তারপরেও মিক্সিং করে আমি এটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর যখন ফেসে বা গলায় ব্লিচ ইউজ করবে, মানে চেষ্টা করবে যে যাতে কোনো
অর্নামেন্টস না থাকে। তো আমি নাকেরটা তো খুলে নিয়েছি, গলার চেনটা আর খুলতে পারিনি কারণ গলার চেনের ওই অত অবধি যাইও নি, লাগাইনি। নাকেরটা খুলে নিয়েছি কারণ ব্লিচের সাথে এগুলোর রিয়াকশান হলে, কেমিক্যাল রিয়াকশান হলে একটু প্রবলেম হয়, তাই এটা লাগানোর আগে নাকেরটা আমি ভালো করে খুলে নিলাম। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. তো 10 থেকে 15 মিনিট বাদে এটাকে রেখে তারপরে আমি ভালো করে মুছে ফেলবো। তো 15 মিনিট অলরেডি হয়ে গেছে আর এটা শুকিয়েও গেছে প্রায়। তো এটাকে আমি এবার একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। জল দিয়েও ধুতে পারো, বাট আমার মনে হয় ভেজা টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিলে না ভালো লাগে। বাট এর মধ্যে একটা কেলো হয়ে গেছে, সেটা হলো আমার যে ফেসিয়ালের প্যাকটা ছিল সেটা গেছে শুকিয়ে। মানে এর আগে আমি একবার ইউজ করেছিলাম, তো সেটা না কাটা অবস্থায় রেখে দিয়েছিলাম, তো সেটার জন্য ভেতরে যত প্রোডাক্ট ছিল সেটা পুরো শুকিয়ে গেছে। তো এখন কিছু করার নেই, আপাতত আমি এই ব্লিচটা ওঠানোর পরে আমার যে একটা ফেসিয়াল মার্কশিট আছে সেটাই অ্যাপ্লাই করে নেব। তো ওটার যে সিরামটা আছে ওটাই ভালো করে মুখে গলায় ভালো করে ম্যাসেজ করে নেব, কারণ আর এখন বেরিয়ে গিয়ে ফেসিয়াল প্যাক কিনে আনা সম্ভব না। তো এটা দিয়ে আপাতত কাজটা চালিয়ে নেব। এই শিটটাকেও 15 মিনিটের মতো রেখে তারপর তুলে নিলাম। আর এটা যে এক্সেস অয়েলগুলো ছিল সেগুলো হাতে গলায় ম্যাসেজ করে নিয়েছি, আর মুখে যে এক্সট্রা ছিল সেটাও ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি, কারণ এই ফেশিয়াল মাস্ক লাগানোর পরে কিন্তু আর মুখে জল ইউজ করা যায় না। তো যে সিরামটা আছে এটাকে ভালো করে ম্যাসাজ করে মুখে জাস্ট ভালো করে ব্লেন্ড করে দিও। দেখতেই পাচ্ছি আমার স্কিনটা পুরো একদম হাইড্রেটেড হয়ে গেছে। এবার একটুখানি ঘুমাবো, ঘুমিয়ে বিকেলবেলা অনেক কাজ আছে, অফিসের কাজ আছে।
স্কিন কেয়ার করার পর একটু ঘুমালাম, আর এখন ছাদে উঠেছি ডোডোকে নিয়ে খেলা করতে। মানে ডোডো একটু দৌড়াদৌড়ি না করলে ওর হয় না, তো এই যে দেখছি দৌড়াচ্ছে, এই যে দৌড়াচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব প্লিজ করে নিও। চলো দেখা হবে নতুন ব্লগে, টাটা।